ভগবানের অহিতকী করুণায়, ভগবত ইচ্ছায় শুকদেব গোস্বামী সমস্ত ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে করতে এসে হাজির হলেন কোথায়? না, যেখানে মহারাজ পরীক্ষিত প্রায়বেশন পূর্বক অপেক্ষা করছেন, সমস্ত ঋষি পরিবৃত হয়ে অপেক্ষা করছেন হরিকথা শ্রবণের জন্য। সেখানে এসে হাজির হলেন ব্রহ্মজ্ঞানী, তত্ত্বদ্রষ্টা, আজন্ম সংসার বিরাগী শুকদেব গোস্বামী। তো সেই শুকদেব গোস্বামী কেমন ছিলেন? তিনি যে এলেন সেখানে, তার শরীরে কোনো কাপড়, কোনো বস্ত্র ছিল না, সম্পূর্ণ উলঙ্গ, বিবস্ত্র। শরীরে কোথাও কোনো কাপড় পরতে হবে, কাপড় রাখতে হবে, সেই বোধটুকু ওনার নেই। সর্বক্ষণ আত্মানন্দে বিভোর, সর্বক্ষণ ব্রহ্মধ্যানে বিভোর। তো সেই শুকদেব গোস্বামী শরীরে এক টুকরো কাপড়ের চিহ্ন লেশটুকু নেই। কৌপিন পড়তে হবে কি পড়তে হবে না, দেহবোধ বিস্মৃত, দেহবোধ নেই। নারী বা পুরুষ, এই যে দেহবোধ যার নেই, তার শরীর সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ ব্রহ্মধ্যানে মগ্ন। তাই সেই যুবক বালক শুকদেব গোস্বামী উলঙ্গ অবস্থায় বিবস্ত্র হয়ে এলেন। ঋষিরা তথা পরীক্ষিত মহারাজের বুঝতে বাকি রইল না যে তিনি এক মহান পুরুষ, এক মহাত্মা এসেছেন কৃপা করতে। তো এটাই বলছি যে মহৎ ব্যক্তির কৃপা ভিন্ন, কোনো কার্যে সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার না রয় ক্ষয়। সংসার না হয় ক্ষয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ। এহেন সাধু মহাত্মার পদরজতে অভিষিক্ত না হতে পারলে, কৃপা লাভ না করতে পারলে আমরা পারমার্থিক পথে অগ্রসর হতে পারি না। তাই বলছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু বড় প্রয়োজন, সাধুসঙ্গের বড়ই অভাব। সাধুসঙ্গ, তাই শাস্ত্রে বলা হয়েছে সাধুসঙ্গ করার কথা বলা হয়েছে। দেখেন, যদিও আমরা দেখতে পাই যে এই শুকদেব গোস্বামী এলেন কোথা থেকে? সংসার থেকেই তো তার দেহ প্রাপ্তি। কে তার পিতা? তার পিতা ছিলেন ব্যাসদেব, বিষ্ণুর অবতার যিনি, সেই ব্যাসদেব। ব্যাসদেব কত গ্রন্থ রচনা করলেন, গীতা, মহাভারত, ভাগবত খণ্ড খণ্ড আকারে লিপিবদ্ধ করলেন, বেদ রচনা করলেন। কিন্তু তিনি ভাগবত বিতরণ করতে পারছিলেন না। তিনি ভাগবত জগৎ জীবকে আস্বাদন করাতে পারছিলেন না। তাই বিষ্ণুর অবতার ব্যাসদেব কি করলেন? ভগবানের কাছে প্রার্থনা করলেন
যে আমাকে এহেন একটা পুত্র সন্তান দাও যে যার মধ্য দিয়ে আমি ভাগবত কথা জগতে প্রচার করব, সমস্ত জীবকে উদ্ধার করব, সমস্ত জীবকে পথ নির্দেশ করব, ভগবানের কথা তুলে ধরব। তো ভগবানের কৃপায় ব্যাসদেব ওই সুখদেব পুত্রকে পেয়েছিলেন, সুখদেবকে ভগবানের কৃপায় পেয়েছিলেন। কিন্তু পেয়েছিলেন তো সুখদেব কি করলেন? সুখদেব মাতৃগর্ভ থেকে বেরোচ্ছিলেন না। মাতৃগর্ভে যথেষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও গর্ভ থেকে বেরিয়ে আসার সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তিনি বেরোচ্ছিলেন না। তখন ব্যাসদেব পুত্রকে উদ্দেশ্য করে বলছিলেন, হে পুত্র, তুমি আর মাতৃগর্ভে এভাবে থেকো না, কেননা তোমার মায়ের অনেক কষ্ট হচ্ছে এবং তুমি যদি এখনও ভূমিষ্ঠ না হও তাহলে তুমি মাতৃহত্যার কারণ হবে। তাই পৃথিবীতে কি হবে? পৃথিবীর সকল জানবে যে তুমি মাতৃহত্যার কারণ হয়েছ। তাই তুমি এবার বেরিয়ে আসো, তোমার মাকে একটু স্বস্তি দাও, তোমার মাকে কষ্টের হাত থেকে পরিত্রাণ দাও। সুখদেব তখন বলেছিলেন যে না, এই পৃথিবীটা কি মায়াময়, এখানে এলে মায়া গ্রাস করবে। তো ব্যাসদেব তখন বলেছিলেন যে আমি যুগ বলে কিছু সময়ের জন্য পৃথিবীটাকে কি করব? মায়ামুক্ত করে রাখব। সেই ফলশ্রুতিতে এই আশ্বাস পেয়ে সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলেন তো, কিন্তু তিনি ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন। কে তার পিতা, কে তার মাতা, কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। ব্যাসদেব পিছন থেকে হাপুত্র 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 বলে চিৎকার করছেন, ক্রন্দন করছেন, হাপুত্র হাপুত্র বলে চিৎকার করছেন, কিন্তু কে কার পুত্র? সুখদেব গোস্বামী পিছন ফিরে তাকালেন না। তিনি চলে গেলেন গভীর অরণ্যে, ব্রহ্ম ধ্যানে বিভোর থাকবেন বলে। তারপর দেখা যায় ব্যাসদেব চিন্তা করলেন, তাই তো, কাকে আমি হাপুত্র হাপুত্র বলে চিৎকার পাচ্ছি? যার দেহ বুদ্ধি নেই, যার দেহ স্মৃতি নেই, সে পিতা মাতাকে চিনবে কি করে? অবশেষে যাই হোক, তিনি বিভিন্ন কাঠুরিয়াদের মধ্য দিয়ে বিভিন্ন ছল করে পুত্রকে এনেছিলেন। তারপর সে ভাগবত পুত্রকে শিখিয়ে সেই ভাগবত জগতে প্রচার করিয়ে জগতের কল্যাণ করেছিলেন, জগৎ জীবের মঙ্গল করেছিলেন। তো আমরা যে জায়গাটা আস্বাদন করতে চলেছি, তে সুখদেব যার দেহ স্মৃতি নেই, দেহ বিস্মৃত, সর্বক্ষণ আত্মানন্দে বিভোর ব্রহ্মধ্যানে নিরত থাকেন, মগ্ন থাকেন, সেই সুখদেব গোস্বামী কেমন? সম্পূর্ণ বিবস্ত্র, বস্ত্রহীন, উলঙ্গ। সবাই তাকে চিনতে পারে না। অনেকেই তাকে দেখে ভেবেছিল পাগল, পাগল ভেবে পিছু নিয়েছিল। কিন্তু মহারাজ পরীক্ষিত তথা সমস্ত ঋষিরা তাকে বুঝতে পারলেন যে তিনি একজন মহাত্মা। তাই তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে বরণ করে, পুষ্প মাল্য চন্দনে বরণ করে, তাকে আসন দিয়ে বসিয়ে মিনতি করে তার কাছ থেকে জানতে চেয়েছিলেন। তো শুকদেব গোস্বামীর কথা বলছিলাম, সেই শুকদেব গোস্বামী কেমন? শুকদেব গোস্বামী ছিলেন উলঙ্গ, যুবক ছেলে, 16 বছরের একটা সন্তান, 18 বছরের একজন যুবক, পূর্ণ যৌবন, কিন্তু তার দেহ বুদ্ধ নেই, কোনো শরীরে কাপড় আছে কি নাই সেই স্মৃতি, সেই বুদ্ধ নেই।
শরীরে কোনো কাপড় আছে বা নেই সেই অনুভূতি নেই। যার দেহস্মৃতি নেই তার সেই অনুভব হবে কি করে? কৌপিন পড়তে হবে কি পড়তে হবে না সেই বোধ নেই। তো সাধু যারা হয়, মহাত্মা যারা হয়, তাদের মধ্যে এমন বোধ থাকাটা স্বাভাবিক। সংসার থেকে আমরা পাই বটে, তো সংসার থেকেই আমরা এই মহাপুরুষ মহাত্মাদের, সাধু ভক্তদের পাই, কিন্তু সংসার থেকে আমাদের সারটাকে নিতে হবে, সাজা ভুলে যেতে হবে। সংসারে যদি আমি সেজে যাই তবে আমার অসারে সার ভেসে যাবে। 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, সেই জন্মে যদি হরি ভজন না হলো, ভগবত ভজন নাই হলো, তো এই মনুষ্য জীবনের কি অর্থ? তো এই সাধু বা মহাত্মা ত্যাগী সে কিন্তু কখনো শিখিয়ে পড়িয়া হয় না গো। এই পৃথিবীতে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে, ডিগ্রি লাভ করার জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠান আছে, কিন্তু আজ অবধি সাধু সন্ত তৈরি হওয়ার জন্য, ত্যাগী তৈরি হওয়ার জন্য কোনো স্কুল কলেজ এখনো তৈরি হয়নি। জ্ঞান লাভের জন্যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিধি মার্গে, বৈধি মার্গে কিছু শিক্ষা লাভ করে ভগবত পথে অগ্রসর হওয়ার জন্যে কিছু প্রতিষ্ঠান আছে, কিন্তু সাধু তৈরি হওয়া, সন্ত বা ত্যাগী তৈরি করা যায় না। জ্ঞান দেওয়া যায়, জ্ঞান থেকে বিকার, জ্ঞান থেকে যেমন জ্ঞান লাভ করে ভগবানকে লাভ করা যায়, জ্ঞান থেকে যেমন আমরা বিনয়ী হতে পারি, জ্ঞান আবার দাম্ভিকও করে দেয়। বলছে বিদ্যা বিনয়ং দদাতি, কিন্তু সেই বিদ্যা যদি অহংকারী করে তুলে, তো বিদ্যা দান করা যায়, শিক্ষা দেওয়া যায়, কিন্তু সাধু ত্যাগী তৈরি করা যায় না। ওটা তৈরি করার কোনো পথ নেই। এক হলো সংস্কার বশত পূর্ব জন্মের স্বীকৃতি, বহু স্বীকৃতির ফলে তার ভিতরে সেই ত্যাগ আসে। আর এক হলো মহতের পদরজতে অভিষিক্ত হলে কোনো কৃপায় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোনো এহেন মহৎ ব্যক্তির, কোনো মহতের কৃপাধন্য হয়ে তার ভিতরে সে চলে আসে আর পূর্ব সংস্কারে চলে আসে। কিন্তু ওই ত্যাগ কখনো বলে কয়ে শিক্ষা দিয়ে হয় না। বলে কয়ে শিখাতে গেলে সেখানে কি হয়? জবরদস্তি, টানা পোড়া পড়ে। এই পৃথিবীতে সবাই ভোগের প্রত্যাশী, ভোগ, একটা দুঃখ পায় আমরা আরেকটা সুখের পিছনে যাই, আরেকটা দুঃখ পায় আরেকটা সুখের পিছনে যাই, এমনি করে আমরা প্রতিনিয়ত সুখের পিছনে ছুটছি। কিন্তু ত্যাগী সাধু সে পূর্ব সংস্কারে যদি থেকে থাকে, ভগবানের বিশেষ কৃপা থেকে থাকে, অথবা কোনো মহতের কৃপা পদরজতে অভিষিক্ত হয়, তবেই তার সেই ত্যাগ সম্ভব। ত্যাগ শেখানো যায় না। তো ওই যে ত্যাগী সাধুরা সংসারেও থাকতে পারেন না। কেন? সংসারের প্রতিটা মানুষ যখন মায়াবদ্ধ, যখন সারটা নেয় না, সংসেজে বহিরঙ্গা শক্তিতে আকৃষ্ট হয়ে ছুটে বেড়ায়, তখন দেখা যায় সাধুরা সেখানে থাকতে পারে না। তাই সাধুরা সমস্ত ত্যাগ করে, যেমন শুকদেব গোস্বামী কি করেছিলেন?
পিতা হাপুত্র বলে চিৎকার পাচ্ছে, কিন্তু তাকাননি, ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়েছিলেন গভীর অরণ্যের দিকে। তো এই সাধুরা দেখা যায় ওই সংসার থেকে বেরিয়ে ভগবানের মধ্যে থাকেন, ভগবানের কথা প্রচার করেন। তাদের ভিতরে সেই ত্যাগ, সংসারের প্রতি তাদের কোনো আসক্তি, কোনো মোহ, কোনো দুর্বলতা থাকে না। তো দেখতে পাই এমন একজন ত্যাগী সাধু, একবার ওই সাধুকে দর্শন করে, ত্যাগী সাধুকে দর্শন করে একজন সংসারী তাকে এসে প্রণাম করছেন। প্রণাম করে বলছেন যে, সাধু বাবা, আপনাকে দেখে আমার মন প্রাণ ভরে গেছে। আহা, কত বড় সাধু আপনি! আপনি তো সংসার ত্যাগ করেছেন, সংসারের সমস্ত কামনা বাসনা সমস্ত ত্যাগ করেছেন ভগবানের জন্যে। কত মহান আপনি, কত বড় ত্যাগী আপনি, বিশাল ত্যাগী। তো সাধু তখন বললেন, তুমি আমায় কি জন্যে প্রণামটা করলে? বলছে, না, আপনি এত বড় সাধু যে সংসার ত্যাগ করেছেন, সংসারের সমস্ত আসক্তি, মায়া, মোহ সমস্ত ত্যাগ করে আপনি ভগবানের জন্যে এই সংসারকে ত্যাগ করে দিয়েছেন। তাই আপনার মতন একজন মহানকে আমি প্রণাম করছি। তো সাধু তাকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন? সাধু তাকে একটা প্রণাম করে বসলেন। সন্ন্যাসী ত্যাগী যে সাধু, সেই সাধু যখন একজন সংসারী ব্যক্তিকে প্রণাম করলেন, তো সংসারী ব্যক্তিটি তখন সাধুকে জিজ্ঞাসা করলেন যে, কি হলো, আপনি আমায় প্রণাম করলেন কেন? আমার তো অপরাধ হয়ে গেল, আমার তো বিশাল পাপ হয়ে গেল। তো আমি তো আপনাকে প্রণাম করেছিলাম যে আপনি সংসার ত্যাগ করে, এত মহান আপনি, সংসার ত্যাগ করে, মোহ ত্যাগ করে আপনি এমনভাবে আছেন, তাই আপনাকে প্রণাম করেছিলাম। তো সাধুটি তখন বললেন, ও আচ্ছা, আমি ত্যাগী, সংসার ত্যাগ করেছি ভগবানের জন্যে, তাই তুমি আমাকে অনেক বড় ত্যাগী ভেবে প্রণাম করেছো। তো তা আমিও তোমাকে ঠিক তারই জন্যেই প্রণাম করলাম। সংসারী ব্যক্তিটি বললেন, কেমন সেটি? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। তখন সেই ত্যাগী সন্ন্যাসী পুরুষটি তাকে আচরণ দিয়ে বোঝালেন, এই পৃথিবীতে মুখ দিয়ে বললে কোনো কিছু কেউ বুঝতে পারে না, অনুভব করতে পারে না। মানুষের কি কথা, স্বয়ং ভগবান যখন দুর্যোধনকে বোঝাতে চাইলেন, ধৃতরাষ্ট্রকে বোঝাতে চাইলেন কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, ভগবানই বুঝিয়ে উঠতে পারেন না, মানুষের কি কথা। তো সাধুরা ভগবানের বিশেষ কৃপায়, ভগবানের কাছ থেকে কৃপা পেয়ে তারা কি করেন, এই জগতের কল্যাণ করেন। তো সাধু ব্যক্তিটি কি করলেন, তারা আচরণ দিয়ে, মুখে উত্তর না দিয়ে তারা আচরণ দিয়ে প্রকাশ করলেন, তাকে প্রণাম করলেন। এবার যখন সন্ন্যাসী ব্যক্তিটি বললেন যে আপনি কেন আমাকে প্রণাম করলেন, সাধু ব্যক্তিটি, সন্ন্যাসী ব্যক্তিটি, সেই মহাত্মা তখন বললেন যে, ওই যে তুমি বললে না যে কত বড় ত্যাগী আমি, কত বড় ত্যাগী, ভগবানের জন্য এই সংসারকে ত্যাগ করেছি, তাই তুমি আমায় প্রণাম করলে। তো আমি ভেবে দেখলাম যে আমার চাইতে তুমি তো অনেক বড় ত্যাগী, আমি কত বড় ত্যাগী, আমার চাইতে বিশাল 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 বড় ত্যাগী তুমি। আশ্চর্য হয়ে গেলেন সংসারী ব্যক্তিটি, এটি কেমন, আমি বিশাল ত্যাগী মানে? সাধু তখন মুচকি হেসে তাকে বললেন যে, দেখো, আমি বিশাল ভগবানকে পাওয়ার জন্যে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, এই জগতের যে ঈশ্বর, বিশাল বিভু, অচিন্ত অব্যক্ত যে ভগবান, তাকে এত বিশালকে পাওয়ার জন্যে, বিভুকে পাওয়ার জন্যে
আমি ছোট্ট সংসারটাকে ত্যাগ করেছি, তাই তুমি আমাকে বলছো আমি ত্যাগী। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুমি বিশাল ত্যাগী। আমি তো বিশালকে পাওয়ার লোভে, বিশালকে প্রাপ্তির আশায় ছোট্ট সংসারের কিছু জনকে, এই মোহকে ত্যাগ করে আমি ভগবানের পথে চলেছি। আর তুমি এত বিশাল, যে জগতের যে বিশাল, জগতের যে প্রভু, যাকে ছাড়া কিছু চিন্তা করা যায় না, যাকে ছাড়া কিছু ভাবা যায় না, সমস্ত সৃষ্টি স্থিতি লয় যার মধ্যে, যার থেকে হচ্ছে, সেই বিশালকে তুমি ত্যাগ করে দিয়েছো সামান্য এই ছোট্ট সংসারের জন্যে। তাহলে ত্যাগটা কার বেশি বলো তো, আমার না তোমার? আমি তো এই ছোট্ট সংসার ত্যাগ করেছি বিশালের লোভে, আর তুমি কি